অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে সালাত শব্দের অর্থ কি। অ্যাকচুয়ালি সালাত শব্দের অর্থ কি এটা অনেকেই জানেন না। ম্যাক্সিমাম মানুষই জানেন না যে সালাতের প্রকৃত রুট ওয়ার্ড এর অর্থটা কি, প্রকৃত অর্থটা কি। ইনশাল্লাহ আমি আজকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব কোরআন থেকেই সালাত শব্দের অর্থটা কি। দেখুন, সালাত, সালাম, মুসলিম এই তিনটাই একই রকম আরবি ওয়ার্ড, যার অর্থ একই রকম, যার প্রকৃত অর্থ শান্তি। আল্লাহ তাআলা কি বলতেছেন? আকিমুস সালাত, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করো। আর কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন? এক সৃষ্টিকর্তায় বিশ্বাসের মাধ্যমে, আখিরাতে বিশ্বাসের মাধ্যমে, নবী রসুলে বিশ্বাসের মাধ্যমে, কোরআনকে বিশ্বাসের মাধ্যমে। যারাই এইগুলোকে অবিশ্বাস করে, মুসলমানদের দায়িত্ব অর্থাৎ শান্তি প্রতিষ্ঠাকারীর দায়িত্ব হচ্ছে তার কাছে যায় নিয়ে এই বাণীগুলো, সত্যগুলো পৌঁছে দেওয়া। অন্যান্য ধর্মের লোকদের কাছে অন্যান্য কিতাবের মাধ্যমে, অন্যান্য শাস্ত্রের মাধ্যমে তার সৃষ্টিকর্তা যে একজন তা প্রমাণ করা। যেমন হিন্দু ধর্মের শাস্ত্র কিতাবের মধ্যে লেখা আছে একাম এবি দ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়। নাতাস্তে কাশিয়েজি জানিতা নাচাদিপা, তিনি জন্ম দেন না, জন্ম নেন না। নাতাস্তে প্রতিমা আসতে, তার কোনো আকার আকৃতি, ছবি, মূর্তি, পেন্টিং কিছুই নেই। আর কল্কি পুরাণার মধ্যে লেখা আছে ভবিষ্য পুরাণা, যেখানে ভবিষ্যতের বর্ণনা করা আছে, যেখানে কল্কি অবতার মানে শেষ অবতারের কথা বর্ণনা ভবিষ্যৎবাণী করা আছে। সেখানে বলতেছে কলির যুগ অন্তিম যুগ হবে, অন্তিম যুগে অন্তিম ঋষি আসবে যার নাম নারাশংসা, অর্থাৎ মানুষের মধ্যে যিনি প্রশংসিত, অর্থাৎ আরবিতে ট্রান্সলেশন করলে হবে মোহাম্মদ। ঠিক আছে, অর্থাৎ মানুষের মধ্যে প্রশংসিত। আমরা অনেক মুসলমানরা জানি শুধুমাত্র মোহাম্মদের উম্মত বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমরা আমাদের নামের আগে মোহাম্মদ টাইটেল ব্যবহার করি। আসলে প্রকৃত অর্থে মোহাম্মদ শব্দের অর্থ সম্মানিত, সম্মানিত অমুক, সম্মানিত তমুক। আসলে অর্থগুলো আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। আমরা আসলে না জানার কারণে সম্ভবত জাহেলিয়াতের ভিতরে ডুবে আছি। এভাবে সত্য প্রমাণের মাধ্যমে আকিমুস সালাত অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করতে হবে।